বিশ্বনন্দিত আলেম, তাফসির জগতের সম্রাট, এ যুগের মুয়াজ্জিন আল্লামা দেলোয়ার হোসেন সাইদিরা পালায়া যায় নাই। বোঝা গেল আলেমরা পালায়া যায় না, এ যুগের জালেমরাই পালায়া যায়। চিল্লায় বলে ঠিক কিনা? কলিজার টুকরা ভাইরা আমার প্রিয় বন্ধুগণ, কোরআনে কারিমে এতটুকুন আল্লাহ পাক বলেননি, আরো বলেছেন ওয়ালাকাদ কাতাবনা ফিজ জাবুরি মিন বা'দিয যিকরি আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। আগামীতে টুডে আর টুমরো ইসলাম ক্ষমতায় আসবে। আল্লাহ পাক বলেন মুসলমানরাই নেতৃত্ব দিবে আগামীতে। কথা বলে না, চিল্লায় বলেন ঠিক কিনা? কারণ হলো আমি লক্ষ্য করে দেখলাম বিগত 17 বছরের সবাই বড় নির্যাতিত নিপীড়িত। মুসলমানেরা বলছে কই আল্লাহ সহযোগিতা করে। অনেকে বলেছিল, কথা বলেন না। পরিস্থিতি এমন হয়ে গেল, আমরা চেয়েছিলাম কোটা, আল্লাহ দিয়ে দিয়েছে গোটা। আমরা চেয়েছিলাম পদত্যাগ, আল্লাহ করে দিয়েছেন দেশ ত্যাগ। এমন পরিশ্রমী শিক্ষক, এখন পরিশ্রমী কৃষক, শ্রমিক, শিক্ষক, দিনমজুর, মাস্টার, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার সবাই মিলে এখন একটি আওয়াজ দিচ্ছেন। আওয়াজটা হলো তার মানে সবাইকে দেখা শেষ, আগামীতে ইসলামকে দেখার বাংলাদেশ। কথা বলে না কেন ঠিক কিনা? আগামীর পৃথিবী হবে ইসলামের পৃথিবী, আগামীর সূর্য হবে ইসলামের সূর্য, আগামীর বাংলা হবে ইসলামের বাংলা। মনে রেখো, এই জমিন আগামীতে মুসলমানরাই নেতৃত্ব দিবে, ঠিক কিনা বলেন? কারণ জাতির লোকেরা সবাই মিলে একটি পণ করেছেন, একটি নিয়ত করেছেন, আগামীতে ইসলামকে দেখতে চাই। কারণ সব কিছু দেখেছি, মানুষের ভাগ্যের বদল হয়নি, আমাদের মাঝে শান্তি আসে নাই। আমরা কোরআনকে এবার দেখতে চাই। কোরআন কি বলে? যদি আমাকে গ্রহণ করো, ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকান ওয়া আদলা লা মুবাদ্দিলা লিকালিমাতিহি ওয়া হুয়াস সামিউল আলিম। একটি সমতাপূর্ণ, আদিলপূর্ণ, ন্যায়পূর্ণ, ইনসাফপূর্ণ একটি কিতাব আমি রবের পক্ষ থেকে তোমাদের জন্য আসি, যদি তোমরা আমাকে মানো। আল্লাহ পাক বলেন, আমার বন্ধুগণ, কোরআন বলে ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই কোরআনকে যদি তোমরা গ্রহণ করতে পারো, আল্লাহ বলেন তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তারও কারণ নাই। আছে নাকি? চিল্লায় কয় না, আছে নাকি? আল্লাহ বলে ডোন্ট গিভ আপ, ডোন্ট বি স্যাড, ডোন্ট বি অ্যাফ্রেড, ইউ উইল বি ভিক্টোরিয়াস। যদি তোমরা মুমিন হও, টেনশন যুক্ত হয়েও না, আমি আল্লাহই তোমাদেরকে বিজয় দিয়ে দিব। বিজয় দিয়েছেন বদরে, ওহুদে, খন্দকে, হুনায়নের যুদ্ধে, হুদায়বিয়ার সন্ধিতে 630 খ্রিস্টাব্দে ভিক্টোরিয়া মক্কা, মক্কা বিজয়ে। মুসলমানেরা সংখ্যায় কম, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের বিজয় দিয়েছেন, ঠিক কিনা বলেন? রোম সম্রাট বলছে অস্ত্র শস্ত্র, সঙ্গী সাথী, রক্ষী, সেনাবাহিনী, পুলিশরা, বিজিবি সব কিছুতে আমরা ওভারঅল বেশি, কিন্তু মুসলমানরা যেতে যায়। হোয়াট ইজ কজ? সঙ্গীরা বলে দেয়ার আর মেনি কজ। নাম্বার ওয়ান ইজ, অনেকগুলি কারণ রয়েছে, তবে 1 নম্বর হলো
রাজা মহাশয় শুনে যাও, আমরা মৃত্যুকে যেমন বেশি ভয় পাই, মুসলমানেরা মৃত্যুকে ভয়ের চাইতে বেশি জয় করতে চায়। তার মানে হলো মৃত্যুকে বেশি ভয় ভালোবাসে। আমরা যেমন নারীকে যেমন ভালোবাসি, মুসলমানেরা তার আল্লাহ এবং নবীকে, কোরআনকে তার চাইতেও কোটি গুণ বেশি ভালোবাসে। ওমা রমাইতা ইজ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। এই মুসলমানদেরকে বদরে মুসলমানদের সৈন্য সংখ্যা মাত্র 313 জন। আল্লাহ রাব্বুল আমিন মুসলমানদেরকেই বিজয় দিয়েছিলেন। জিজ্ঞেস করতে চাই, ওই আল্লাহ আজও আছে না নাই? চিল্লায় কোন ওই আল্লাহ আজও আছে না নাই? কিন্তু আমরা জিতি না, কারণ কি? আমরা মুমিন না, আমরা ওই ঈমান আনতে পারিনি। এটা আওয়াজ দেন না, ঠিক না? কেন? কেমনে? বাইজেন্টাইন রাজ্যের বিদেশি মেহমান একজন চলে আসছে, বলছে তোমাদের ওমর কোথায়? খোঁজ দ্য সার্চ। লোকেরা বলছে খুঁজে নাও। বলছে তোমরা একটু বলো না, ইনফরমেশন দাও না। বলছে ওই যে মসজিদে নববীর সামনে। বাইজেন্টাইন রাজ্যের মেহমান, বিদেশি মেহমান, আমি সংক্ষেপ করে বলছি, সময় কম। চলে গেলেন সামনে, খুঁজছেন। বলছেন হোয়াটস ইউর নেম? মা ইসমুকা, তোমার নাম কি? বলছে আনা ওমর ইবনুল খাত্তাব, আমি তো খাত্তাবের বেটা ওমর। সুবহানাল্লাহ বলেন না। টাঙ্গাইলবাসী পেছনের ভাইরা আওয়াজ দেয় নাই, চিল্লায় কন্যা সুবহানাল্লাহ। হযরত ওমর যখন নিজের পরিচয় দিলেন, বিদেশি মেহমান বললেন আমার তো মনে হয়েছিল আপনার সঙ্গে থাকবে পুলিশরা, বিজিবি পাহারাদার, থাকবে কুরসিউন বড় একটি চেয়ার, থাকবে বিলাসবহুল একটা বাড়ি, একটি রাজপ্রাসাদ। পুলিশ নাই, বিজিবি নাই, কিচ্ছু নাই। কি ঘটনা কিছুই তো বোঝা গেল না। বর্তমান যুগে দেখবেন পুলিশরা বিজিবি দিয়ে পাহারা দেওয়া লাগে নেতাজিকে। সামনে 10টা গাড়ি, পেছনে 10টা গাড়ি, 200-400 মোটর সাইকেল। নেতাজি একটা কালো গ্লাসওয়ালা গাড়ির ভেতরে চোরের মতো পালায়া আছে। কথা বলেন না কেন? কারণ নেতাজি ইট খেয়েছে, সিমেন্ট খেয়েছে, বালি খেয়েছে, রডের বদলে বাঁশ দিয়েছে। জনগণ যদি তারে পায় জুতা দিয়ে সোজা করতে চায়। হযরত ওমর খেজুর পাতার চাটাইতে করে শুয়ে আছেন। মেহমান গিয়ে দেখেন হাতটাকে এমনি করে বালিশ বানিয়েছেন। মেহমান বলেন ওমর, আমার আর বুঝতে কোনো বাকি রইল না, তুমি কোরআনকে সম্মানিত করবার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে নিজেই তিনি সম্মানিত করেছেন। হযরত ওমরকে বিদেশি মেহমান আর একটি কথা বলেছিলেন, হযরত ওমর তুমি দুনিয়ায় ন্যায় বিচার প্রতিষ্ঠিত করবার কারণে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তোমার নিরাপত্তার দায়িত্ব গ্রহণ করে নিয়েছেন। ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফিমা শাজারা বাইনাহুম। জোরে কন্না আল্লাহু আকবার। হযরত ওমর এমন ন্যায় বিচারকারী ছিলেন, আল্লাহ পাকের কোরআন বলে ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। যখন তিনি বিচার কার্য সম্পন্ন করবার জন্য ইজলাসে যখন বসতেন, এই আয়াতে কারিমা প্রত্যেক জুমায় ইমাম সাহেবরা পড়ে, খতিবরা খুতবায় পড়ে, এই আয়াত পরে তিনি বসে যেতেন আর বলতেন আমি ওমর যদি হকের পক্ষে বিচার করতে না পারি তবে আমি ওমর যেন ধ্বংস হয়ে যায়। এর নাম ঈমান। চিল্লায় বলে না, এর নাম কি? টাঙ্গাইলবাসী আরেকটু জোরে কন্যা, এর নাম কি? এর নাম ঈমান। আর আমাদের ঈমান কি? কোথায় আমাদের ঈমান? বাজিসে দামামা, বাজরে আমামা, শির উঁচু করি মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার, ভাঙ্গা কেল্লায় ওরে নিশান। মুসলিম আমি, সংগ্রামী আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, কাউকে ডরি না, নারায়ে তাকবীর। বাংলার বুলবুল কবি নজরুল এই দোয়াটা আল্লাহর কাছে করেছিলেন, মসজিদেরই পাশে আমার
কবর দিও ভাই, যেন দূরে থেকে কাছে থেকে মুয়াজ্জিনের আজান শুনতে পাই। আল্লাহ তারা কবুল করে নিয়েছেন। আমরা দোয়া করছি আল্লাহ তার কবরটা জান্নাতের মাকাম বানিয়ে দিন। একটু চিল্লায় কর না আমিন। আর একটু জোরে বলেন আমিন। আমাদের ওসমান হাদি কবি নজরুলের উত্তরসূরি ঠিক একই দোয়া করবার কারণে আল্লাহ তাকেও কবুল করে নিয়েছে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? আহা, এক ওসমান হাদিকে আমরা হারিয়েছি। আমরা আমাদের হাসনাত আব্দুল্লাহ, সাদিক কায়েম, আরো যারা আছে জুলাই যোদ্ধা, তাদেরকে হারাতে চাই না। ঠিক কিনা বলেন? আমরা লক্ষ্য করেছি ইতোমধ্যে একাধিক জন জুলাই যোদ্ধাদেরকে অ্যারেস্ট করা হয়েছে। আমাদের ওসমান হাদির এখন পর্যন্ত বিচারের কোনো কাজে নাই, কোনো খবরই নাই। কথা বলে না কেন? মনে রাখবা, ইন্টারিম সরকারকে বলতে চাই, একজন ওসমান হাদি মানে একটি বাংলাদেশ। এক ওসমান হাদিকে শুধু গুলি করা হয় নাই, লক্ষ ওসমান হাদিকে গুলি করা হয়েছে। মনে রাখা লাগবে, 5 আগস্টের পূর্বে আর বাংলাদেশ ফিরে যাবে না। মুসলমানেরা আর এই বাংলাদেশকে দিল্লির দাসত্বে ফিরিয়ে দিতে চায় না। মুসলমানেরা বাংলাদেশের জন্য জীবন দিতে পারে। জুলাই যোদ্ধা সুরভি তাহারিমাকে কয়েকদিন আগে অ্যারেস্ট করা হয়েছে 50 কোটি টাকার চাঁদাবাজির মামলায়। আমরা দেখলাম আরও যারা আছে জুলাই যোদ্ধা, অনেকে নির্যাতিত, অনেকে গুলি খেয়েছে। রাইট নাও, বর্তমান সময়ে অনেকে নির্যাতিত, নিপীড়িত। বর্তমান ইউনূস সরকারের আমলেই যদি তাদেরকে রাস্তায় নেমে বিচার করার জন্য বলা লাগে তাদের সরকারের কাছে, পরবর্তীতে অবস্থা কি হবে আল্লাহই ভালো জানে। আরে ভাই কথা বলে না, ঠিক কিনা? আমি বলতে চাই, ডক্টর ইউনূস সাহেব, আপনাকে মনে রাখা লাগবে, এই সুরভি, সাদিক কায়েম, হাসনাত আব্দুল্লাহরা, সার্জিস আলমরা আর শহীদ আবু সাইদরা মাঠে না নামলে আপনাকেও এতদিন ফাঁসির মঞ্চে ঝুলানো হতো। একটু টাঙ্গাইলবাসী কথা বলে না, ঠিক কিনা? আপনারও একাধিক মামলা ছিল, গ্রামীণ ব্যাংকও উড়িয়ে দেওয়া হতো এতদিনে। আর আপনি যাদের সরকার, সেই জুলাই যোদ্ধাদেরকে এখন পর্যন্ত নিপীড়িত হতে হয়। আপনি নিপীড়িত হন নাই জন্যে বুঝতেছেন না। যাদের মায়ের বুক খালি হয়েছে তারাই জানে। আপনাকে আমরা বলবো নিমক হারামি করবেন না, বাংলার জাতির লোকেরা তা বরদাস্ত করবে না। আমরা জিজ্ঞেস করতে চাই, জুলাই যোদ্ধা তাহরিমা আমাদের বোনকে 17 বছর বয়স, তার 18 হয় না, একটা কিশোরী মেয়েকে 10 দিন রিমান্ডে নেওয়া হবে কোন সূত্রে, কোন আইনে? জাতির লোকেরা জানতে চায়। আমরা বলতে চাই, ইনকিলাব জিন্দাবাদ, ইন্ডিয়াবাদ মুর্দাবাদ। আমরা জুলাই যোদ্ধাদের, হাদির মতো জুলাই যোদ্ধাদের কণ্ঠস্বরকে আমরা হারাতে দিতে চাই না। এ কথা মনে রাখা লাগবে। আমাদের শরীরে এক ফোঁটা বিন্দু পরিমাণ রক্ত থাকাতে মুসলমান জাতি, আমাদের জুলাই যোদ্ধা যারা নতুন বাংলাদেশকে এনে দিয়েছে, তাদেরকে এই জমিনে নিপীড়িত হতে দিতে চায় না। আমরা দেখেছি আসিফ নজরুল ডক্টর সাহেব, আপনি বলেছেন 90 কার্য দিবসের মধ্যে বিচার হবে। বেটা, তোমার টাইম আছে আর 15 দিন, তুমি বলছো 90 দিনের মধ্যে বিচার হবে। তোমার লজ্জা করে না? কথা বলে না কেন? অথর্ব, অনতি বিলম্বে 24 ঘন্টার ভেতরে ওসমান হাদির বিচার হওয়া লাগবে। জুলাই যোদ্ধাদেরকে মুক্তি দেওয়া লাগবে। জুলাই যোদ্ধাদের বাড়িতে আগুন দেওয়া হয়েছে, তাদের নিরাপত্তা নিশ্চিত করা লাগবে। তা না হলে আপনাদের গর্দান থেকে কল্লা উড়ায় দেওয়া হবে। ডক্টর ইউনূস সাহেবকে বলতে চাই, এর দায় আপনি এড়াতে পারেন না। স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলবো, আপনি কি বসে বসে আঙ্গুল চুষতেছেন বাবাজি? আপনি কি মুসলমানদের পালস বুঝতে চান না? যেই ভারত খুনি পালে, সেই ভারতের কাছে কি আপনি আমাদেরকে বিক্রি করতে চান? মনে রাখা লাগবে, এই জাতির সাথে জুলাই যোদ্ধারা গাদ্দারি করে নাই, তারা জীবন দিয়েছে। 2000 ছাত্র জনতা আগামীতে ইসলাম ওয়ালারা কে হেফাজত, কে জামাত, কে চরমনাই, সকল ইসলাম ওয়ালারা এক হয়েছে। রক্তের ফোঁটা ফোঁটা বিন্দু দিয়ে এই জমিনে আমরা ইসলাম কায়েম করব।
মুসলমানেরা প্রয়োজনে রক্ত দিবে, মুসলমানেরা হাত দিবে, নতুন করে আবার যেমন শহীদ আবু সাইদরা জীবন দিয়েছে, জুলাই যোদ্ধারা যেমন 2000 জীবন দিয়েছে বাংলার মানুষ এবং মাটির জন্যে, ইসলাম মুসলমান আল্লাহর জমিনে আল্লাহর দিন কোরআন এবং ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় নিয়ে যাবার জন্যে মুসলমানেরা হাত দিবে, পা দিবে, সন্তানকে এতিম বানাবে, স্ত্রীদেরকে প্রয়োজনে বিধবা বানাবে, মুসলমানেরা ফাঁসির মঞ্চে ঝুলবে। আল্লাহর কসম, এক মুহূর্তের জন্যে ইসলামী রাষ্ট্র কায়েম হওয়া না পর্যন্ত মুসলমানেরা আর ঘরে ফিরে যাবে না, যাবে না, যাবে না। ইসলামের শত্রুরা, ইসলামের শত্রুরা, ভারতের ভাড়ারা, ইসকনের দালালেরা, আমাদের শত্রুরা, দুনিয়ার মুসলিম। আমার প্রিয় ভাইরা, কোরআনে কারিমে আল্লাহ পাক বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফা সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। জোরে কন্না আল্লাহু আকবার। ভাই, হ্যালো ভাই, সাউন্ড একটু বাড়াই দিন প্লিজ, কানে বাড়াই দিন। আল্লাহ রাব্বুল আলামিন সেই সকল মানুষদেরকেই বেশি ভালোবাসেন যারা সীসা ঢালা প্রাচীর ন্যায় জমিনে এক হয়ে আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য লড়ে যায়। সে আমাদের ওসমান হাদিরা, এক ওসমান হাদি লোকান্তরে, লক্ষ ওসমান হাদি ঘরে ঘরে, এক ওসমান হাদিকে রাবার বুলেট মেরে গুলি করে ইসলামের বাতিকে নেভানো যাবে না। মুসলমানেরা আরো দীপ্ত শপথ নিয়ে মাঠে নামবে, কেউ দমাতে পারবে না। আমার ভাইরা, আমার সময় খুবই কম। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির জন্য যেই নির্দেশনা দিয়েছেন, কোরআন নাজিল হলো যখন চতুর্দিক থেকে নির্যাতন শুরু হয়ে গেল তখন। তার মানে হচ্ছে আজকের আলোচনার সাবজেক্ট হলো আল কোরআনের পার্লামেন্ট। যদি কোরআন পার্লামেন্টে যায় মানুষ হেদায়েতের আলো পাবে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? 2, কোরআন যদি রাষ্ট্র ক্ষমতায় চলে যায় মানুষেরা ন্যায় বিচার ফিরে পাবে। সুবহানাল্লাহ বলবেন আসতে না জোরে? কেমনে সেটি তার ব্যাখ্যায় আসে। ধরুন ওসমান হাদিরা বিদায় নিল, জানি না বিচার হবে কিনা, কারণ বাংলাদেশের প্রচলিত আইনে, ব্রিটিশদের প্রচলিত এই আইনে 2, 4, 10 বছর পরেও এই বিচার কি হবে আল্লাহই ভালো জানে। কোরআনের বিচার কি? আন্নান নাফসা বিন নাফসি ওয়াল আইনা বিল আইনি ওয়াল আনফা বিল আনফি ওয়াল উজনা বিল উজনি ওয়াল কতলা বিল কতলে। হত্যার বদলে হত্যা, জানের বদলে জান। জহরের আগে মেরেছে কি করে? পাথর ঢেলে হত্যা কর। কথা বলে না কেন? ঠিক কিনা? পিটিয়ে হত্যা করেছে তোফাজ্জলকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। কে পিটিয়েছে জানি না, পিটায় হত্যা কর। কোরআনের বিচার শুধু কি তাই? কোরআনের বিচার হচ্ছে ধর্ষণ করেছে আযানিয়াতু ওয়াযানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা, বুক পর্যন্ত পুঁতে পাথর ঢেলে হত্যা কর। কোরআনের বিচার সূরা নূর নাম্বার 2 ভার্স। যদি পাথর ঢেলে ধর্ষককে জমিন থেকে বিদায় করা হতো, আল্লাহর কসম নতুন করে কেউ ধর্ষণ করবে তো দূরের কথা, ধর্ষকদের স্বপ্নদোষ পর্যন্ত বন্ধ হয়ে যেত। ঠিক কিনা বলেন? সে আইন তো নাই। আমরা 54 বছরে দুর্নীতি, চাঁদাবাজি, টেন্ডারবাজি, ধর্ষণ, খুন, খারাপি বন্ধ করতে পারিনি। একবার কোরআনকে পার্লামেন্টে নিয়ে আসেন, আল্লাহর কসম 54 ঘন্টা লাগবে না, আল্লাহর জমিনে শান্তি বিরাজ করতে বাধ্য হয়ে যাবে। আওয়াজ দেয় না? ঠিক কিনা? কারণ সবুজ বাংলা, নয়া বাংলা, পুরানা বাংলা, 5 আগস্টের পরের ছাত্র জনতার নতুন বাংলা, পুরানা বাংলা, সবুজ বাংলা,
ডিজিটাল বাংলা সব বাংলা দেখা শেষ, শান্তির নজরানা আমরা খুঁজে পাই নাই, খুন ধর্ষণ চাঁদাবাজি টেন্ডারবাজি বন্ধ হয় নাই, তার মানে সকল বাংলা দেখা শেষ, ডিজিটাল বাংলা নয়া বাংলা পুরানা বাংলা দেখা শেষ। আগামীতে দেখতে চাই ইসলামের বাংলাদেশ, আগামীতে দেখতে চাই আল কোরআনের বাংলাদেশ। কারা কারা রাজি দু হাত তুলে আল্লাহকে দেখাও। আমার প্রিয় ভাইরা, শুধু কি তাই নাকি? তার মানে হচ্ছে আমি বলবার চেয়েছি, এক নম্বরে যদি কোরআন পার্লামেন্টে চলে যায় মুসলমানরা পাবে 1 নম্বর হেদায়েতের আলো, 2 নম্বর মুসলমানেরা পাবে ন্যায় বিচার। আজকে ন্যায় বিচার আছে? আরে ভাই সকলে কথা বলে, ন্যায় বিচার কি আছে? আমাদের প্রাণ আল্লামা মামুনুল হক গোটা পৃথিবীর শ্রেষ্ঠ আলেম, যেই কজন তার ভেতরে তিনিও একজন। কথা না বললে কেমনে হয়? যুবকদেরকে পাচ্ছি না, যুবকরা আসে না নাই? ওরা পইরে আছে লাল পরি আর সাদা পরি নিয়ে, ওই যে তেরি মেরি মেরি তেরি প্রেম কাহানি হে, পইরে আছে ঐশ্বরিয়া প্রিয়াঙ্কা চোপড়াদেরকে নিয়ে। মাসুদ ভালো হয়ে যাও, কারণ ভালো হইতে পয়সা লাগে না। কথা বলে না কেন, ঠিক কিনা? চুল কাটে কি বেটা, তোমাদের চিনি না? চতুর্দিকে চুল কাইটা মাঝখানে দ্বীপ বানায় রাখছে, নাম দিয়েছে মেসি কাটিং আর নেইমার কাটিং, আমি নাম দিয়েছি কুত্তা কাটিং। কথা বলে না কেন? সাইড দিয়ে লিখে দিয়েছে আই লাভ ইউ জান পাখি। আরে বাপ রে বাপ, বদমাইশ কত! কিছু কিছু আমার মেয়েরা আবার আছে এইরকম গাঞ্জাখোর ছেলে ছাড়া পছন্দই করে না। দেখতে গেছে দাড়িওয়ালা ছেলে, বলছে যে এই যে এটা হচ্ছে দাড়িওয়ালা ছেলে, তোমার জন্য বৌমা পছন্দ করতে আসছে, তোমাকে পছন্দ করছে। কয় ও না, এ তো চাচা চাচা লাগে, মুরব্বি উহু উহু। আরে কথা বলে না কেন? পালাবার জন্যে। আরে ভাই টাঙ্গাইলবাসী আওয়াজ দেয় না, চিল্লায় বলে না, ঠিক কিনা? অতবার সবাই মিলে বিএনপি জামাত ছাত্র জনতা আন্দোলন করে তাকে বিদায় করেছেন, তিনি পালানোর গর্ত খুঁজে পায় নাই। আল্লামা সাইদি বলেছিলেন বিড়ালের মতো 500 বছর বেঁচে থেকে লাভ নাই, বরং সিংহের জন্যে, সিংহের মতো কোরআনের জন্যে 1 ঘন্টা বাঁচতে চায়। এই জমিনে আল্লাহর কোরআনওয়ালারা ইসলামের জন্যে জীবন কোরবান করলেন, তাদের রক্ত এখন পর্যন্ত বহমান। আমার বিশ্বাস ইসলাম এই জমিনে টুডে আর টুমরো কায়েম হবেই হবে, ঠেকাবার কোনো পন্থা নাই। আমি বলতেছিলাম 2 নম্বর পয়েন্ট, ন্যায় বিচার। কোরআন যদি পার্লামেন্টে যায়, আরে ভাই কথা বলেন না কেন? সেটা কেমন? খুব সংক্ষেপ বলছি, সময় ফুরিয়ে গেল। একবারে শেষ প্রান্তের দিকে আমি দাঁড়ানো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেলা, সৈন্য কাফেলা পাঠিয়েছেন মিশরে, আমর ইবনুল আসকে প্রদান করে। শুনতেছেন? বলবো এত বড় কাহিনী, জাস্ট সামারাইজ একদম আমি 2-4-10 সেকেন্ডে একটু বলবার চেষ্টা করছি, সময় যেহেতু আমার একেবারে কম। তিনি কাফেলা যখন দীর্ঘ সময়, দীর্ঘ বছর পরে ফিরে আসলো, তিনি শুনতে পেয়েছেন তার সন্তান আবু শামা মদ পান করেছেন। ভালো নাম ছিল আব্দুর রহমান। তিনি বললেন, আমর ইবনুল আস, তুমি তো মিশরের প্রধান গভর্নর, বলো তুমি কি বিচার করেছো আমার ছেলে যে মদ পান করেছে? তিনি বললেন, হ্যাঁ ইয়া আমির আল মুমিনিন, আমি তো করেছি। বলছে কি বিচার করেছো? বলে 80টা বেত্রাঘাত মেরেছি। বলছে মারছো ঘরের ভেতর না বাহিরে? আমর ইবনুল আস বলে, কেন ঘরের ভিতরে? বলে ঘরের ভেতরে মারলা কেন? আমর ইবনুল আস বলে, অর্ধজাহানের খলিফা ওমরের সন্তানকে কি বাহিরে মারা যায়? আপনার সম্মানে ঘরের ভেতরে মেরেছি। হযরত ওমর বলে, বিচারটা ঠিকঠাক হয় নাই, তুমি ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, ন্যায় বিচার কায়েম করতে পারো নাই, আসো এই দিকে আসো। হযরতি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তানকে ডাকলেন, মসজিদ নববীর খুঁটির সঙ্গে বাঁধলেন। বাঁধবার পরে হযরত ওমর বিচার করলেন, নিজেই 80টা বেত্রাঘাত করলেন, সন্তানকে জমিন থেকে বিদায় করে দিলেন। হযরত ওমর
নিজের সন্তানকে জমিন থেকে বিদায় করেছেন। জানতে চাই, প্রধানমন্ত্রী যখন সন্তানকে পিটায় মদ পান করার জন্যে, বলেন তো দেখি এমপি মন্ত্রী সাধারণ জনগণের সন্তানদেরকে কি আরো মারা লাগবে নাকি? আরে ভাই কথা বলেন না কেন? বিচার তো হয়ে গেছে, গোটা দুনিয়া ঠান্ডা হয়ে যেতে বাধ্য। প্রধানমন্ত্রী তার ছেলেকে মদ পানের জন্য পিঠা, এর নাম হচ্ছে কোরআনের বিচার। আমি যেই জন্য বলেছিলাম আলেমদের কথা, দীর্ঘ 17 বছরে গুম খুনের রাজত্ব আয়না ঘর কায়েম করে আলেম ওলামারা নিরীহ মানুষগুলি জেল খাটলেন। আহারে কলজার টুকরা আপনজনেরা, আল্লাহর কোরআন যদি সমাজে প্রতিষ্ঠিত থাকতো, আলেম ওলামাগণদেরকে বিনা বিচারে জেলের কুটিরিতে বন্দি করে রাখতে পারত না। আমি আমার মূল কথায় চলে গেলাম, শেষ কথা বলছি। কলিজার টুকরা ভাইয়ারা আমার, কোরআন নাজিল হয়ে গেল 610 খ্রিস্টাব্দে। কোরআন নাজিল হলো যখন নবীজি ছাপা পাহাড়ে দাঁড়ালেন, তখন নবীজি বললেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, কলমা পড়ো, ঈমান আনো, আল্লাহ ছাড়া আর কোনো মালিকই নাই। আছে চতুর্দিক থেকে, আমার কথা শেষ করছি, চতুর্দিক থেকে বাধা শুরু হয়ে গেল। রাসূলুল্লাহ তখনও কোরআনের ইসলামের দাওয়াত দিচ্ছেন। বন্ধুরা আমার, তখনও বাধা তৈরি হয়েছে, কোরআনকে ইসলামকে নিয়ে ব্যঙ্গ করা হয়েছে। আজও আউল বাউল ফাউল সরকার কোরআন ইসলাম আল্লাহকে নিয়ে কটূক্তি করেছে। আমরা বলি তুমি কোরআন মানবা না, আপত্তি নাই, কিন্তু কোরআনকে নিয়ে ব্যঙ্গ করলে তোর পিঠের চামড়া তুলে দিতে চায়। আসাদ নূর তসলিমা নাসরিনদেরকে সতর্ক করছি, ওই ভারতে বসে আর বাংলার মাটিতে আসাদ নুরেরা বসে ফেসবুক লাইভে, টুইটারে, ইউটিউবে, ফেসবুক লাইভে এসে নবীকে নিয়ে কটূক্তি করো, ইসলামকে নিয়ে কটূক্তি করো, আমার নবীকে ধর্ষক নবী বলো। একটাবার টাঙ্গাইলের জমিনে ইসলামের মাটি, টাঙ্গাইলের ঘাটি, ইসলামের মাটিতে এসে নবীর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে কথা বলে দেখো, আল্লাহর কসম পিঠের চামড়া নিয়ে ফিরে যেতে পারবা না। নবীজি দাওয়াত দিচ্ছেন, চতুর্দিক থেকে বাধা। 3টি ষড়যন্ত্র হলো, জেলে বন্দি করো, 2 তারে হত্যা করো, 3 তা না হলে দেশ থেকে বিতাড়িত করো। আমি বলবার সুযোগ পেলাম না, 2টি বিষয় নিয়ে কথা বলবার কথা। নবীজি বলেছেন, তারাকতু ফিকুম আমরাইন লাং তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলিহি। নবীজি বলেন, তোমাদের জন্য 2টি জিনিস রেখে যাচ্ছি, 1 হলো আল্লাহর কিতাব কোরআন, 2 হলো আমি নবীর আদর্শ। যে আয়াত থেকে কথা শুরু করেছি, সূরা নিসা 174 নম্বর আয়াত, আল্লাহ বলেন বুরহান নামক নবী দিয়েছি, 2 নম্বর একটা দিয়েছি কিতাব। তার মানে কিতাব আল্লাহর কোরআন আর নবী মানবে যারা, আল্লাহর জান্নাতে যাবে তারা। আলা ইন্না নাসরাল্লাহি করিব। এই জমিনে আল্লাহ মুসলমানদের জন্য বিজয় দিবেন, কিন্তু মুসলমানদেরকে আল্লাহ শর্ত দিয়েছেন, কোরআনে কারিম মানা লাগবে। আল্লাহ তাআলা মানব জাতিকে কি বলেছেন? শেষ কথা আমার হলো, আল্লাহ পাক বলেন, জাতির লোকেরা যদি তোমরা কোরআন মানো, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবিয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। এই কোরআনে অ্যাস্ট্রোলজি, কসমোলজি, বায়োলজি, জীববিজ্ঞান, পদার্থবিজ্ঞান, সমাজবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, তার মানে হচ্ছে এই কোরআনে এমন কোনো বিষয় নাই। সূরা নাহাল 89 নম্বর আয়াত, আল্লাহ বলেন এমন কোনো বিষয় নাই যা দেই নাই আমি আল্লাহ রাব্বুল আমিন। সমস্ত বিষয়কে খুলে খুলে বর্ণনা করেছি। অতএব ইফ ইউ প্র্যাকটিস, ইফ ইউ রিসাইট দ্য হোলি কোরআন ইন এভরি সিঙ্গেল ডে, অতএব এই কোরআন মানতে হবে আমাদের জীবনে। কারণ এই কথা মনে রাখতে হবে, অ্যাকচুয়ালি নোবডি ইন দ্য আর্থ ইজ নট ফর এনিওয়ান। এই পৃথিবীতে কেউ কারো নয়। মারা গেলে মানুষ লাশের মতো, দেখুন প্রয়োজন ফুরিয়ে গেলেই মানুষ লাশের মতো ভারী হয়ে যায়। অতএব মাটির উপরে যত ভালো কাজ করবেন, মাটির নিচে ঠিক ততটাই ভালো থাকতে পারবেন। আর যাই করেন, I would like to request my heart,
আমার হৃদয় থেকে অনুরোধ করছি আল্লাহর হস্তে নামাজটা পড়লেন। আমি আমার এক পাগলা এলাকার আছে, আমার কাছে 100 টাকা চায়, দিয়ে দেই। বলি বাবা তুমি কি নামাজ পড়ো? হুজুর আমি নামাজ কালাম পড়ি না। বললাম নামাজ পড়ো না কেন? হুজুর আমার ওয়াজ শুনতে ভাল লাগে কিন্তু নামাজ পড়তে ভাল লাগে না। কথা কয় না। হুজুরের কদ্দুর কি খবর? কালেকশনে ঢুকবো? ও আচ্ছা আচ্ছা ওকে, তাহলে এখন কালেকশন আছে তো স্যারকে দিচ্ছি, কালেকশনে ঢুকে যাব। বন্ধুরা তার মানে হচ্ছে স্যারকে আগে দিবেন, আমার কালেকশনের পরে দিবেন। কালেকশনটা করে নেই আগে। হ্যাঁ হ্যাঁ একটু কালেমা লা ইলাহা খুলে ফেলুন ভাইজান, আপনার যেটা বলবেন সেটাই। সকলে সচেষ্ট থাকবো, যার যার নিজ নিজ দায়িত্বগুলো আমরা যথারীতিভাবে পালন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় মুসলিম তৌহিদি জনতা, ঘরে তুলুন একতা। সদাকুল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন। وقال تعالى في شان رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله মাইকলা ভাই কই? আর একটু উপরে উঠে দেওয়া লাগবে দ্রুত, অল্প একটু। সবাই লা ইলাহা, আর একটু হবে। এইবার শুনেন, আপনি আমাকে কানে একটা সাউন্ড দেন, মাইক খুবই ভালো, আর একটু কানে আমাকে সাউন্ড দেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় মাতৃভূমি বাংলাদেশের ঐতিহ্যবাহী একটি জেলা, টাঙ্গাইল জেলার অন্তর্গত ধনবাড়ি থানাধীন ঐতিহ্যবাহী একটি এলাকা, ঘাগড়া পশ্চিমপাড়া দারুস সালাম জামে মসজিদের উদ্যোগে 44তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল। 3 দিন ব্যাপী এই ঐতিহাসিক প্রাণবন্ত আয়োজনের আজ সমাপনী রজনীতে উপস্থিত আজকের মাহফিলের পরম শ্রদ্ধাভাজন জনাব সভাপতি সম্মানিত সাদরে হুবলা আলহাজ আব্দুল্লাহ মাস্টার সাহেব। দোয়া করছি আল্লাহ স্যারকে কবুল করুন, আমরা বলছি আমিন। মাহফিলের প্রধান অতিথি জনাব আবু সাঈদ সাহেব, আল্লাহ তাকেও মঞ্জুর করুন। উদ্বোধক প্রফেসর ডক্টর মোহাম্মদ মোজাম্মেল হোসেন সাহেব, তার জন্য দোয়া প্রার্থনা করছি। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য পেশ করেছেন মাওলানা শফিকুল্লাহ শাহির দামাত বেরকাতুহুল আলিয়া। দোয়া করছি আল্লাহ তাআলার এই গোলামের জন্য। আজকের এই মাহফিলে প্রধান মুফাসসির হিসেবে বক্তব্য পেশ করবেন আমার উস্তাজুল আসাতেজা উস্তাজুন আল মুকাররম শায়েখ ডক্টর মাওলানা আল্লামা তারিক মুনাওয়ার হাফিজাহুল্লাহ। দোয়া করছি প্রিয় উস্তাজের জন্যে, আল্লাহ তার এই গোলামকে গোটা বিশ্বময় যেভাবে তিনি তার কণ্ঠ ছড়িয়ে পড়েছে, আল্লাহ যেন গোটা বিশ্বময় আরও কোরআনের দাওয়াত পৌঁছিয়ে দেবার তৌফিক দান করেন, আমরা বলছি আমিন। অন্যান্য সম্মানিত অতিথিবৃন্দ,
সম্মানিত ওলামা হাজরাত বৃন্দ, বিভিন্ন মসজিদ থেকে আগত ইমাম এবং মুয়াজ্জিন খতিব সাহেব ভাইয়ারা, সামনে বসা পিতৃ সমতুল্য বাবাজিরা, তরুণ প্রজন্মের অহংকার, কলজার টুকরা ছাত্র সমাজ এবং যুব সমাজের ভাইরা, সুপ্রিয় সাংবাদিক বন্ধুগণ, প্রশাসনের ভাইয়ারা, গোয়েন্দা বিভাগের ভাইয়ারা, ইন্টেলিজেন্ট ব্রাঞ্চের ভাইয়ারা, আড়াল থেকে শুনছেন সম্মানিতা মা এবং বোনেরা, যারা শুনছেন দেখছেন, ডিয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, অ্যাট ফার্স্ট টেক মাই সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আপনাদের আওয়াজ শুনে মনে হচ্ছে যেটা টাঙ্গাইল জেলা না, কারণ আমি টাঙ্গাইল জেলাকে যেভাবে চিনি, টাঙ্গাইল জেলার মাটি ইসলামের ঘাঁটি। না, সকলে আওয়াজ দেয় নাই, চিল্লায় বলে না, ঠিক কিনা? সেই জন্য একটু আওয়াজ দিতে হবে। আমরা শুরুতেই গ্লোরিফাই দ্য নেম অফ ইউর লর্ড, আল্লাহ তাআলার নামে শুকরগুজার হচ্ছি, যিনি আজকের এই বরকতময় আয়োজনে আমাদেরকে কবুল করেছেন। সো আমরা বক্তা, শ্রোতা, কমিটি সবাই একযোগে বলছি আলহামদুলিল্লাহ। লাইফ ইজ শর্ট, জীবনটা খুবই ছোট্ট। সো যতক্ষণ সময় পেয়েছি মনে রাখতে হবে, ইভেন আফটার 100 ইয়ার্স ইউ হ্যাভ টু গো। আজ হোক কাল হোক, যেহেতু আমাদের চলে যেতেই হবে, সো আমাদেরকে মাটির উপরে ভালো কাজ করতে পারলেই আমরা মাটির নিচে ভালো থাকতে পারবো। সকলে বলেন নাই, কলজার টুকরা টাঙ্গাইলবাসী, চিল্লায় বলেন ঠিক কিনা? সেই জন্য করে আমরা রবের সুজুদ পেশ করছি, আর একবার সমস্বরে বলছি আলহামদুলিল্লাহ। মানবতার পরম বন্ধু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ, সবাই মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সাথে সূরাতুন নিসা থেকে একটি আয়াতে কারিমা শেয়ার করেছি। এখানে 175টি আয়াত রয়েছে। এই সূরাতে 24টি রুকু, 3, 4 এবং 5 পারায় সূরাটি রয়েছে। নেসা মানে হচ্ছে মহিলাগণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতটি কেন নাজিল করেছেন? ইহুদি এবং খ্রিস্টানরা জানতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন শেষ নবী। তারা বেদ, বাইবেল, অথর্ববেদ, সামবেদ, মহাভারত, গীতা, ত্রিপিটক, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট পড়ে তাই তারা প্রমাণ পেয়েছে। তারপরও বিশোদ্গার করত নবীর নামে এবং কোরআনকে একটি ভুয়া কিতাব বলতো। এমন পরিস্থিতি যখন চলতেই থাকে, আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির লোকদের কাছে একজন নবী পাঠিয়েছেন, বুরহান নামক নবী, আর একটি সুস্পষ্ট কিতাব দিলেন। তার প্রমাণ্যতা আর দলিল আদেল্লা দেওয়ার জন্যে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমা নাজিল করে দিলেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার বন্ধুগণ, কোরআনে কারিমে এই সকল বিষয় শুধু নয়, সমস্ত বিষয়গুলিকে আল্লাহ রাব্বুল আলামিন খুলে খুলে বর্ণনা করেছেন। তানজিলুল কিতাবিলা রাইবা ফিহি মির রাব্বিল আলামিন। আল্লাহ পাক বলেন, এই কিতাবে, সূরা সাজদা 2 নম্বর আয়াত, সমস্ত বিষয়গুলি দিয়েছি। এই কিতাব আমি রবের পক্ষ থেকে এলো। এই কিতাবে কোনো সন্দেহের অবকাশ নাই। আল্লাহ তাআলা আরো বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। এটা এমন একটা কিতাব যাতে কোনো সন্দেহের অবকাশ নাই। দিস ইজ দ্য বুক where there is no doubt in it, who those are for muttaqin. জোরে কন্না আল্লাহু আকবার। হুদাল লিল মুত্তাকিন, এই কিতাব আসছে মুত্তাকিদের জন্য। শুধু কি তাই নাকি? আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদূর ওয়া হুদাও
ওয়া রাহমাতুল লিল মুমিনিন। ওহে তোমরা যারা মানব জাতি, পৃথিবীতে মানুষ হিসাবে যারা আসছো, মানব জাতি শুনে রাখো, এই কোরআনে কারিমটা তোমাদের জন্য নসিহাত, এটা তোমাদের জন্য একটি ওয়াজ। শুধু কি তাই নাকি, এই কোরআনটা মুসলমানদের জন্য একটি হেদায়াত এবং মুমিনদের জন্য একটি আল্লাহর পক্ষ থেকে একটি নসিহাত। কোরআনে আল্লাহ পাক বলেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। এই কোরআনটা মুমিনদের জন্য শেফা, আর যারা কোরআন বিরোধী, ইসলাম বিরোধী, তাদের জন্যে কোরআনটা হলো যন্ত্রণার কারণ। দ্য অরিজিনাল বুক ইন দ্য ওয়ার্ল্ড, গোটা পৃথিবীতে একটি মাত্র কিতাব আসছে যার নাম কোরআন। এর চেয়ে বড় কোনো কিতাব, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, বেদ, বাইবেল, অথর্ববেদ, মহাভারত, গীতা, ত্রিপিটক কোনো কিতাব নাই। আছে নাকি? টাঙ্গাইলবাসী চিল্লায় বলেন আছে নাকি? এই কিতাব মুমিনদের জন্য সেরা একটি উপহার। হযরত ওমর ছিলেন জাহেল, ফলে নবী হত্যা করতে যাচ্ছিলেন, যখন কোরআন পেয়ে গেলেন এমন সোনার মানুষ হয়ে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন নবীর পাশেই তাকে দাফন করার ব্যবস্থা করে দিয়েছেন। হযরত ওমর এই দুনিয়ায় থাকাকালীন একটি দোয়া করছিলেন, রব্বুল আলামিন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা শাহাদাতান ফি সাবিলিক, রব্বুল আলামিন তুমি আমাকে শহীদি মৃত্যু দান করো। আরেকটি দোয়া তিনি করছিলেন, রব্বুল আলামিন ফি বালাদে রাসূল, তুমি আমার কবরটা রাসূলের শহরে করার ব্যবস্থা করে দিও। লোকেরা বলে হাউ ইজ ইট পসিবল, ইটস ইম্পসিবল সাবজেক্ট ফর ইউ, এটা তোমার জন্য অসম্ভব, এটা কি করে হয়? এই শহরে কোনো যুদ্ধ বিগ্রহ নাই, নবী চলে গেল, ইসলাম জমিনে পূর্ণ কায়েম হয়ে গেল, কোথায় যুদ্ধ হবে, কোথায় তুমি শহীদ হয়ে যাবা? হযরত ওমর একটি জবাব দিয়েছিলেন, আল্লাহু আ'লামু বিমুরাদিহি, আমার অন্তরের খবর আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। তাফসীরে ফি জিলালিল কোরআনে আসছে, আল্লামা সাইয়্যিদ কুতুব শহীদ তার লেখক, তিনি বলেছেন হযরত ওমর একটি জবাব দিয়েছিলেন, আল্লাহ যদি চান কোনো কিছু অসম্ভব হয়ে যায় না। তিনি মসজিদে নববীতে নামাজ আদায় করছেন, ইমামতির দায়িত্ব পালন করছেন। আবু লুলু ফিরোজ নামে একজন ঘাতক মুশরিক চলে এলো, একটি বিষ মাখা ছুরি তার পেটের ভেতরে চালায় দিলেন, ছুরিটা বারবার ঘুরান দিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনে পড়ে গেলেন। ফজরের পরের ঘটনা, জোহরে তার জাগনা হয়ে গেল, যখন তার জ্ঞান ফিরে এলো, হযরত ওমর বলেছিলেন, এক রাকাত নামাজ আমার ছুটে গিয়েছে, এখন আর আমিরুল মুমিনের দায়িত্ব আমার কাঁধে আর নাই, তোমরা আমাকে আর আমিরুল মুমিনিন বলে ডাকবা না। শুধু কি তাই নাকি, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুটি দোয়া করছিলেন, কবুল হয়ে গেল। আল্লাহ তাকে এক মুশরিকের হাতে নিয়ে নিলেন, বিদায় হয়ে গেলেন। যখন তার শাহাদাত হয়ে যাবে, মৃত্যুর পূর্বে আগের রাতে তিনি সন্তানকে বললেন, বেটা যাও আম্মাজান আয়েশার কাছে চলে যাও। তিনি চলে গেলেন, খবর নাও, নবীর স্ত্রী যদি আমাকে অর্ডার করেন, আমি একটু এরাদা করছি, আশা করছি নবীর পাশে আমার সমাধি হওয়ার জন্য আমি আশাবাদ ব্যক্ত করছি। নবীর স্ত্রীর কাছে যাও। তিনি যদি অর্ডার দেন, হযরত আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার জন্য নবীর পাশে জায়গা বরাদ্দ ছিল। তিনি বললেন, ওমরের যত বড় ত্যাগ, এই জায়গা আমার জন্য বরাদ্দ থাকতে পারে না। আজ আমি মন থেকে বলছি, যাও
অর্ধ জাহানের খলিফা হযরত ওমরের জন্য আমি জায়গাটুকুন বরাদ্দ করে দিলাম। ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে, দ্বীনের পক্ষে থাকবার কারণে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ওমরকে শাহাদাতের শুধু মৃত্যু দেন নাই, নবীর পাশে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দাফনের ব্যবস্থাও পর্যন্ত করে দিয়েছেন। হেরার গুহা বলো কত দূরে, আমিনার বাড়িটা কোন সুদূরে, কোথা সেই ওমরের খুরমা বাগান, আবু বকরের সেই সীমাহীন দান, সব যেন মন জুড়ে বাজায় নূপুর। কত দূর ওই মদিনার পথ, উহুদের মাঠ আর কত দূর। লিল্লাহে তাকবীর। আমার প্রিয় ভাইরা, শুধু কি হযরত ওমর নাকি, যত সাহাবীগণ কালেমা পড়েছিলেন, ইসলামকে, কোরআনকে, আল্লাহর দ্বীনকে এই জমিনে পূর্ণ বাস্তবায়ন করবার জন্য কাজ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে তার পথেই কবুল করে নিয়েছেন। আমরা আসছি, প্রথমেই কোরআনকে জিজ্ঞেস করছি, কোরআন শুনলাম কাফেরেরা তোমাকে নিয়ে ব্যঙ্গ করেছে, লাগবে না, তুমি আমাদেরকে বলো তোমার সম্পর্কে ডিটেলস, তুমি কে, তোমার বাড়ি কই, তুমি কার উপরে নাজিল হয়েছো, কেন তোমাকে গ্রহণ করব। কোরআনে কারীম বলে, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। আমি আমার বান্দা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআনে কারীমকে নাজিল করে দিয়েছি, যাতে করে উনি ডিস্টিংগুইশ গুড অ্যান্ড ইভিল অ্যান্ড সিন ইভিল টু গুড, সত্য মিথ্যার পার্থক্য নির্ণয় করে, ডার্কনেস ইনটু লাইট, অন্ধকার থেকে লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, যাতে অন্ধকার থেকে কোরআন তথা আলোর পথে ডাকতে পারে। সুবহানাল্লাহ কি বলতে ইচ্ছা করে না? এই কোরআন আসলো মানব জাতির লোকদেরকে আলোর দিশা দেবার জন্যে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন পেয়ে গেলেন, কি দীপ্তময় কণ্ঠে ইসলামকে কবুল করেছেন। একটি মুহূর্তের জন্যে আল্লাহর কোরআন ছেড়ে যায় নাই। তাকে ধরা হলো, হেরেম শরীফের সামনে পেটুনি দেওয়া হচ্ছে, বলো আবু বকর সারবা কোরআন। হযরত আবু বকর বলে, আমি আবু বকর জীবন দিতে পারি, একটি মুহূর্তের জন্যে আল্লাহর কোরআন ছাড়তে পারি না। ওমা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। হযরত আবু বকরের, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী, হযরত আবু জার গিফারি, সাহাবী আজমাইনগণ, তাবিঈনগণ, আজকের পৃথিবীতে আলেম ওলামা হযরতগণ, হক্কানি আলেম যারা নবী এবং সাহাবীদের মতো আজও জেল খাটতেছে, তারা সকলে আওয়াজ না দিলে হবে না, টাঙ্গাইলবাসী চিল্লায় বলা লাগবে, ঠিক কিনা? হযরত আবু বকরকে ধরে পেটন দিতে শুরু করলেন, চাবুক মারতে মারতে কান ছিঁড়ে গেল, হাতের আঙ্গুলগুলি ছিঁড়ে ছিঁড়ে পড়ে যায়, চামড়াগুলি ছিঁড়ে ছিঁড়ে পড়ে যাচ্ছে, গোশতগুলি পড়ে পড়ে যায়। হযরত আবু বকরের রাখতে যেন এই সেই হেরেম শরীফ রক্তাক্ত হয়ে গেল, জমিন রক্ত দিয়ে বহমান হয়ে গেল।